সারা বাংলাদেশে একই অবস্থা হচ্ছে। উৎপাদক এবং ভোক্তা উভয়ই ঠকছে, মাঝখানে ৫-৭ জন মধ্যস্বত্বভোগী এটাতে লাভবান হচ্ছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, গত ৬ মে বিভিন্ন জাতীয় পত্রিকায় এবং ২-১টি টেলিভিশনে সচিত্র প্রতিবেদন বেরিয়েছে। সীতাকুণ্ডের ৫৭০ হেক্টর জমিতে কৃষক ন্যায্য মূল্য না পাওয়ার কারণে, এমনকি হারভেস্টিং কস্ট না ওঠার কারণে ক্ষেতের টমেটো খেতেই পড়ছে। সেখানে ৪ টাকা ছিল মূল্য। একই দিনে একই প্রতিবেদনে দেখা গিয়েছে ঢাকার পাইকারি বাজারে ১২ টাকা এবং খুচরা বাজারে ৪০, ৫০ থেকে ৬০-৭০ টাকা। তো বিষয়টি সারা বাংলাদেশে একই অবস্থা হচ্ছে। উৎপাদক এবং ভোক্তা উভয়ই ঠকছে, মাঝখানে ৫-৭ জন মধ্যস্বত্বভোগী এটাতে লাভবান হচ্ছে। তো আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমাদের প্রান্তিক কৃষক এবং ভোক্তা এই দুজনের উপকারার্থে, স্বার্থ রক্ষার্থে সেই উৎপাদক পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে সাপ্লাই চেইনটা ঠিকভাবে কার্যকর করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কোনো সমন্বিত বাজার ব্যবস্থা বা বিপণন ব্যবস্থা প্রচলনের কোনো ব্যবস্থা মাননীয় মন্ত্রী বা বাণিজ্য মন্ত্রণালয় নেবেন কিনা এবং নিলে তা কবে নেবেন? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় যৌথভাবে বাজার এই ব্যবস্থাপনাটাকে সুষ্ঠু করার জন্য কৃষি উৎপাদিত পণ্যগুলি কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তর নামে একটা প্রতিষ্ঠান আছে, তার মাধ্যমে আমরা কৃষি উৎপাদিত পণ্যের দাম নির্ধারণ করে এবং সেটা যেন উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছানোর জন্য যে সাপ্লাই চেনের কথাটা মাননীয় সংসদ সদস্য উল্লেখ করেন, নিরবিচ্ছিন্নভাবে জানি করতে পারি, সেজন্য আমরা যৌথভাবে কার্যক্রম নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও আরও সুদৃঢ়ভাবে নেওয়া হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।